শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই? আপনাদের সকলকে জানাচ্ছি লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ, কেননা প্রিয়া এই মুহূর্তে চলে এসেছে লাইভে আর আপনাদের সাথে আড্ডা দিতে। তো আজকের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে শেষ কবে ডিম আর ভাত দিয়ে পিকনিক করেছিলেন। তো আহ, এক সময় মানে শৈশবের যে পিকনিকটা ছিল, উম, এক সময় পিকনিক মানেই ছিল না রিসোর্ট কিংবা দামি কোনো খাবার। ছিল একটা হাঁড়ি, কয়েকটা ডিম, একটু চাল আর অনেকখানি আনন্দ। স্কুলের বার্ষিক যে ভোজটা, বনভোজনটা মাঠের পাশে খোলা আগুনে, আম, কিংবা মা খালারা হাতে বানানো ডিমের ভুনা আর ভাত। ডিম ভাত তখন শুধু খাবার ছিল না, ওটা ছিল উম, কি ব্যাপার, সমস্যা হচ্ছে। ওটা ছিল আসলে আমাদের যে একটা আহ, মানে কি বলবো, ওটাই ছিল আমাদের স্বাধীনতা, ঠিক আছে। আর বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটা শিক্ষা, ঠিক আছে। তো এইটা আমরা কয়জন কতক্ষণ করি, বা আগে যে বিষয়গুলো আমরা করতাম, এই বিষয়গুলো কি এখনো কি করি, অবশ্যই জানান কমেন্টসের মাধ্যমে। আর সেই সাথে শেষ কবে ডিম আর ভাত দিয়ে আপনার পিকনিকটা করেছিলেন, ঠিক আছে। আর সেই সাথে বলবো যে বন্ধু ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অনেক দিন পর আপনার সাথে দেখা। আর অবশ্যই জিজ্ঞেস করব শেষ কবে আপনি ডিম আর ভাত দিয়ে পিকনিক করেছিলেন। হ্যাঁ, মনে আছে কি? অবশ্যই জানান। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। কেউটাপু কেমন আছো? প্রথমে জানাই বেলি ফুলের ফুলের শুভেচ্ছা। আর সেই সাথে গান শোনাবেন প্রেমিক পুরুষ এন্ডো কিশোর ও সাবিনা ইয়াসমিনের শিরোনাম না জেনে না বুঝে আমি প্রেমে পড়েছি। আচ্ছা, দেখি গানটি যদি খুঁজে পাই তাহলে অবশ্যই শুনিয়ে দেব। আর সেই সাথে আব্দুর রহমান আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ম্যাডাম? অবশ্যই ভালো আছি স্যার, ঠিক আছে। তো আপনার কাছে অবশ্যই জানতে চাইবো ডিম ভাত নিয়ে শেষ কবে আপনি পিকনিক করেছেন, ঠিক আছে। আর সেই সাথে বলবো যে সম্রাট এমডি ফারুক আছেন আমার সাথে, মোঘল ফারুক মোঘল আছেন সাথে আছি ঘাটাইল টাঙ্গাইল থেকে। ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য। আর সেই সাথে বলবো যে শেষ কবে পিকনিক করেছিলেন ডিম ভাত দিয়ে, অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর সেই সাথে আম, মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, অবশ্যই জানাবেন কেমন আছেন। আর আজকের যে বিষয়টি, সেই বিষয় নিয়ে আপনার মতামত কি, সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে অবশ্যই বলবেন যে আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো, সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো যে আম, মনে আছে বাবা কলা পাতায় পেতে দিচ্ছেন, মা ভাত মাখাচ্ছেন, আর আহ, ভাই বোনেরা মিলে ঝগড়া, একটা কলা পাতার মধ্যে আহ, সব সব ভাই বোন একসাথে মিলে ভাত আর ডিম দিয়ে, একটা ডিম আর কিছু ভাত দিয়ে সকলকে একসাথে খাওয়ানো, এই আনন্দটা ছোটবেলায় হয়তো বা সব ভাইদেরকে খাইয়ে দিত মা। এরকম অনুভূতি কি এখন মনে পড়ছে? অবশ্যই জানাবেন। মোহাম্মদ মাসুদ রানা বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তবে আজকের বিষয়টি হচ্ছে যে ডিম ভাত শেষ কবে পিকনিক করেছেন, সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে আহ, এক প্লেটে যে একটা ডিম আর এই যে ঝগড়া, এই যে মা এক এক লোম
লোকমা দিয়ে খাইয়ে দিত, আর সেখানে ঝগড়া, আবার ঝগড়া শেষে যে যখন খাওয়াচ্ছে তখন কে কার আগে খাবে, আর সেই খাওয়া নিয়ে আবার হাসি মজা অনেক। এরকম কি কখনো হয়েছে আপনার? সেটা অবশ্যই জানাবেন। সেই অনুভূতিটা কি কখনো মিস করেন? অবশ্যই বলবেন। আর সেই সাথে আছেন আব্দুর রহমান, সঠিক মনে নাই, তবে অনেক বছর হয়ে গেছে, কমসে কম তো 15 থেকে 20 বছর আগে, সেটা হয়তো পোষালো। আচ্ছা, তবে কি মনে হয় না যে আরও একবার করে দেখা যাক সেই পোষালুটা? কবে করছেন? অবশ্যই ভাবুন যে কবে করা যায়, সকলে মিলে আবারও সেই একই রকম আম, সেটা কেমন দেখাবে। লজ্জা নয়, খুব অল্প জিনিস দিয়েই যে সন্তুষ্ট মনের যে ইচ্ছাগুলো পূরণ যে করতাম আমরা, সেই যে ফিলিংসগুলো, সেগুলোকে আবারও কি তরতাজা করা যায়, সেটা অবশ্যই বলবেন। মোহাম্মদ সোয়া সোয়াইব বিন কাউসার বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, তবে আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো যে আজ পিকনিক মানে বিরিয়ানি, বার্গার, সফট ড্রিঙ্কস, তারপরে ছবি তোলা, কিন্তু কথা বলা কমে গেছে, সেটা মনে হয় না? আমরা পিকনিকে যাচ্ছি, খাবার প্যাকেট করে নিয়ে চলে যাচ্ছি, প্রক্রিয়াজাত খাবার নিয়ে যাচ্ছি, তো এগুলোতে কি সেই আগের মতো আনন্দ আছে? ধরে নেন একটা ডিম ভাজতে গেলেন, অনেকটা পুড়ে গেছে। আসলে ছোটবেলায় যখন আমরা নিজেরা নিজেরা রান্না করতে যেতাম, তখন কিন্তু অনেক কিছু হতো। আম, এরকমও হয়েছে যে ডিম ভাজাটা করতে গিয়ে আহ, পুড়ে গেছে। সেই পুরা ডিম খেয়েই সবাই মজা করছি, হাসছি। এরকম হয়নি? অবশ্যই জানান কার কার এমন হয়েছে। আর সেই সাথে উম, আহ, ডিম ভাত খুব সাধারণ হয়ে গেছে, কারণ কি আমরা তার গুরুত্ব ভুলে গেছি। এটা কিন্তু আমাদের কাছে এরকম মনে হচ্ছে এখন, দামি দামি খাবারের কাছে মনে হচ্ছে এটা একদমই এরকম একটা খাবারের সাথে কি পিকনিক করা যায়, আমাদের এখন এটা চিন্তা ভাবনা আসে। কিন্তু সেই ছোট্ট সময় কিন্তু এটাই আমাদের কাছে অনেক আনন্দের, অনেক পাওয়ার একটা অনেক উচ্ছ্বাসের, অনেক আনন্দের ছিল। আসলে ডিম ভাত আমাদের মনে করিয়ে দেয় আনন্দের জন্য বিলাসিতা নয়, সময় আর মানুষই যথেষ্ট। আসলে আমরা সেই সময়গুলোকে কি আর ফিরে পাবো? পাওয়ার কি চেষ্টা করছি? অবশ্যই জানাবেন। আর শেষ কবে ডিম দিয়ে পিকনিক করেছেন? আম, আমার কিন্তু ডিম দিয়ে পিকনিক করা হয় এখনো। কখনো খিচুড়ির সাথে ডিম ভাজা, কখনো খিচুড়ির সাথে ডিম ভুনা, এরকম পিকনিক কিন্তু আমরা কয়েকজন মিলে করেই থাকি। আর কখনো কখনো আবার এরকম হয় যে ভাতের সঙ্গে পাতি হাঁস অনেকে নিয়ে আহ, ভাত আর পাতি হাঁস এরকম অনেকে হয়ে গেছে। যারা এমন একটা সময় ছিল যে, আচ্ছা যাই হোক, বন্ধুরা সবাই যুক্ত হয়ে গেছে, তো তাড়াতাড়ি ঝটপট কমেন্টসগুলো পড়ে দিই। মোহাম্মদ সোয়াইব বিন কাউসার বলেছেন, যুক্ত হলাম গাইবান্ধা সদর পূর্বপাড়া হাজির মিল খালেদ সরণির মোড় থেকে। ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য। তবে আপনার পিকনিক ডিম ভাত দিয়ে কবে করেছেন শেষ, মনে আছে কি? অবশ্যই জানান। আর সেই সাথে আব্দুর রহমান বলেছেন, বাংলাদেশে আসার পর আপনাকে দাওয়াত করব ডিম ভাত দিয়ে পিকনিক, আসবেন কিন্তু অবশ্যই অবশ্যই। আহ, আপনি ফিরে আসুন, আর অবশ্যই ফিরে আসলে পিকনিক হবে একটা, সেটা ডিম ভাতই হোক না কেন আর ডিম ভাজা দিয়েই হোক না কেন। ঠিক আছে। জুয়েল চৌধুরী আপু, চা খাবেন?
এখন যদি চা খেতে যাই তাহলে কিন্তু এই জায়গায় কথা বলা হবে না, তাই এখন আপাতত বন্ধ। আর অবশ্যই বন্ধুরা আমার এই লাইভটা আপনারা সকলে শেয়ার করে দিন, আর শেয়ার করে বন্ধুদের সঙ্গে যুক্ত হয়ে যান, এটা চাওয়া। আর সেই সাথে গোলাম মোস্তফা বলেছেন আসসালামু আলাইকুম, আমরা ছোটবেলায় ডিম ভাত দিয়ে তো পিকনিক, আচ্ছা পিকনিক করতাম না, করতাম পোষালু। এই তো কিছুদিন আগে ডিম ভাত দিয়ে পোষালু করলাম। ধন্যবাদ বন্ধু, খুব ভালো লাগলো। আমিও মাঝে মাঝে কিন্তু এই ডিম ভাত দিয়ে হয়তো বা আপনাদেরকে পিকনিক বলেছি, কিন্তু এটা পোষালু আমাদের নিজস্ব ভাষায় বলে। কিন্তু যে কোনো জায়গায় গেলে শুনবেন যে এটা পিকনিকই বলে ছোট ছোট বাচ্চারা। অনেক জায়গায় সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পিকনিকই বেশি একটু বলে। তো এখন যেহেতু পিকনিকেই সবাই চিনে, তাই পিকনিকই বলেছি। আর ASM মনিরুজ্জামান আল মনির বলেছেন, ওগো অপরূপা কথা বন্ধু প্রিয়া, হয়েছে নাকি আপনার বিয়া? আচ্ছা, কেন বিয়া দিয়ে আপনি কি করবেন সেটা অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে মোহাম্মদ সোয়াবিন সোয়াইব সোয়াইব বিন কাউসার বলেছেন আমি শুনছি। ধন্যবাদ বন্ধু, আপনার নামটা উচ্চারণ করতে আমার খুব কষ্ট হচ্ছে, তারপরেও রাগ করবেন না। আমি কিন্তু আপনার সঙ্গে একটুকু দুষ্টুমি করছি না। মানে নামটা অনেক বড়, এরকম আমার কাছে মনে হচ্ছে। আর হঠাৎ করে আপনার এই নামটা এসছে, তো আমি কখনো এর আগে এরকম নাম পাইনি। তো রাগ করবেন না, অবশ্যই বন্ধু হয়ে আমার সাথে থাকুন। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, ডিম ভাত খুব সাধারণ, কিন্তু তার স্মৃতি অসাধারণ। আর সেই সাথে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি আবার সেই ছোট ছোট আনন্দগুলো খুঁজে নিই, তাহলে জীবন একটু হালকা হবে, কি মনে হয় না? অবশ্যই জানাবেন। আর সেই সাথে আব্দুর রহমান বলেছেন, তবে আর একটা মজার বিষয় ছিল, সবাই সবার বাড়ি থেকে এক একটা করে জিনিস নিয়ে আসতো, কেউ পেঁয়াজ, কেউ মরিচ, কেউ চাউল, কেউ ডিম। অবশ্য সেটা শৈশবের জিনিসগুলো অনেক বেশি মিস করি। ধন্যবাদ বন্ধু, সেই কথাগুলোই আমি কিন্তু নিয়ে আজকে এসে বসে গেছি। আর সেই সাথে মনে হয় না যে শেষ যে যেদিন ডিম দিয়ে ডিম ভাত দিয়ে পিকনিক করেছেন, হয়তো সেই সেটা হয়ে যাবে বহু বছর আগের। কিন্তু চাইলে আজই আপনি পিকনিক করতে পারেন, কয়েকজন বন্ধুকে ডেকে নিতে পারেন। আর এখন তো আমরা বড় হয়ে গেছি, তাই না? নিজে একাই সব বন্ধুদেরকে নিয়ে একটু আনন্দ বিনোদন করতেই পারেন, কি ঠিক আছে না? আর মোহাম্মদ সোয়াইব বিন কাউসার বলেছেন, আপু আমি কি রেডিও মহানন্দার টপ ফ্যান? সেটা তো বলতে পারছি না, হতেও পারেন। সকলকেই যদি আপনি কমেন্টস করে থাকেন এবং সেই সাথে যদি প্রতিনিয়ত কমেন্টস করতে থাকেন, তাহলে আপনিও টপ ফ্যান হতে সময় কতক্ষণ লাগে, তাই না? আর সেই সাথে বলবো যে একটু সময় বের করে নিন, একটু আসলে একটু ইচ্ছা থাকলেই কিন্তু এই পিকনিকটা করা যায়। আর ডিম ভাত খুব মানে আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা যদি আবারও সেই ছোট ছোট আনন্দগুলো খুঁজে নিই, তাহলে জীবনটা একটু হালকা হবে। আর সেই সাথে তাই আজ বাড়ি ফিরে নিজেকে প্রশ্ন করুন, আগামী কবে ডিম ভাত দিয়ে পিকনিক করবেন।
ঠিক আছে? সেটা অবশ্যই ভাবনা চিন্তা করুন। এখনো ভাবতে পারেন। আমার কথা বলতে বলতে হয়তো বা পিকনিকের আয়োজনও করে ফেলতে পারেন। ঠিক আছে? আর সেই সাথে আছেন ওমর ফারুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানান। আর ডিম ভাত দিয়ে শেষ কবে পিকনিক করেছিলেন সেটা অবশ্যই জানান। আর একসময় গ্রামে পিকনিক মানেই খাবারের সহজ সমাধান ছিল ডিম। ডিম সহজে বহনযোগ্য, কম খরচায় পুষ্টিকর একটা খাবার, আর সবার কাছেই এটা গ্রহণযোগ্য। আর সেই সাথে ভাত ছিল ঘরের, ডিম ছিল আম, বাড়ির, যে খোলা মুরগি রাখা খোলা, সেই খোলা বা জানি না কে কি বলে, মুরগির বাসাও বলতে পারেন হয়তো বা অনেকে, বিভিন্ন জায়গা ভেদে বিভিন্ন নামে ডাকেন। তো সেই খোলা থেকে ডিম নিয়ে তারপরে মায়ের যে হলদি মরিচ পেঁয়াজ রসুনের ঝাঁকা থেকে হলদি মরিচ পেঁয়াজ রসুন একটু করে বের করে নেওয়া বা চেয়ে নেওয়া, আর সেই সব চেয়ে নেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা পিকনিক করে ফেলতে পারি। তবে আজকালকার মানে দিনে যেহেতু আমরা বড় হয়ে গেছি, সেহেতু একটু টাকা পয়সা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই আম, আচ্ছা, ওমর ফারুক বলেছেন অনেক দিন অনেকদিন পর আপনাদের লাইভে আসলাম। ধন্যবাদ বন্ধু যে আবারও ফিরে এসেছেন এবং আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আমাদেরকে কমেন্টস করা শুরু করেছেন, তো ভালো লাগছে। ওমর ফারুক বলেছেন ডিম দিয়ে পিকনিক করেছিলাম 2006 সালে। যাক, আম, আমিও মনে হয় ওই সালে করেছিলাম। আর সেই সাথে মাঝে মাঝেই করি, তবে যখন 6 সালে গিয়েছিলাম আম, বেড়াতে, তো সেখানে গিয়েও ডিম আর সেখানকার নতুন নতুন বন্ধু পাতাতে ডিম আর বন্ধুদের সাথে বন্ধু পাতিয়েছিলাম আর ডিম ভাত দিয়ে পিকনিকও করেছিলাম। তো আপনার কথাতে আমার সেটা মনে পড়ে গেল। আর ওমর ফারুক বলেছেন আর ডিম দিয়ে পিকনিক করা হয় নাই। আচ্ছা, তো লাস্ট কবে করছেন? অবশ্যই দাওয়াত দিবেন আমাকে। কি দিবেন তো? আর মোহাম্মদ সোয়াব বিন কাউসার বলেছেন সাথে আছি। আচ্ছা, আপনি কি সেই বন্ধু, যে বন্ধু বাংলায় লেখা নামটি ছিল এখন আবারও ইংরেজিতে হয়ে গেল, সেটা অবশ্যই জানাবেন। আর নাকি দুজন বন্ধু সেটা অবশ্যই জানাবেন কাউসার ভাই। আর সেই সাথে ওমর ফারুক বলেছেন এখন আমাদের আর পিকনিক করার সময় নাই, এখন প্রবাস জীবনে আমাদের শেষ জীবন। আসলে জীবন যেখানেই থাকুক না কেন, যদি আপনি প্রবাসী বাঙালি ভাইদেরকে পান তাহলেও সেটা হয়ে যেতে পারে একটা পোষালু। ঠিক আছে? তো পোষালু কিংবা পিকনিক করেই ফেলতে পারেন ডিম ভাত দিয়ে। ডিম ভাত খুব সহজ লভ্য একটা ব্যাপার। ডিম ভাজা আর ভাত, গরম ভাতের সাথে ডিম ভাজাও খেতে কিন্তু খুব মজাদার। ঠিক আছে? আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী বলেছেন আল্লাহর এই দুনিয়ায় যে পরিবারে ডিম ভাত দিয়ে পিকনিক করে খায় সেই পরিবার আল্লাহর কাছে 1 নম্বর হয়ে যায়। পরিবারের বসে কি হলো? আচ্ছা, 1 নম্বরে হয়ে যায় পরিবারের বসে পিকনিক। আহ পিকনিক করা বর্তমানে সময়ে মজাই আলাদা দিদি। আমি সেটা করি সময় পেলে। যেমন ধরুন 3 দিন আগেই দোকান থেকে গিয়ে পিকনিক করেছি। পিকনিকটা হলো ডিম আলু মসুরির ডাল ছানা টমেটোর সালাদ। চমৎকার হয়েছিল আয়োজনটা। ধন্যবাদ বন্ধু, খুব ভালো লাগলো। আহ, না বন্ধু না ভাই, খুব ভালো লাগলো শুনে। মোহাম্মদ আব্দুর রহিম বলেছেন এই তো 24-25 দিন আগেই ডিম ভাত দিয়ে পিকনিক করলাম, তবে ডিম ভাত সাথে অন্য কিছু ছিল না এমনটা নয়।
আসলে ডিম ভাতের সাথে শুধু ডিম ভাত হলে আসলে ব্যাপারটা কেমন হতো একটু ভাবেন। সেই পুরনো জীবনে ফিরে যেতেন। মোহাম্মদ সোয়াবিন কাউসার বলেছেন আমার 2টা আইডি। ও আচ্ছা, ধন্যবাদ বন্ধু। এখানে কি একটু পুচকি পুচকি দেখাচ্ছে না আপনাকে? অবশ্যই জানাবেন। আপনি ছোট, সেটা অবশ্যই বলবেন। মোহাম্মদ মারুফ আলী বলেছেন আমার কাছে বেস্ট পিকনিক হলো বাবা মা ছেলে মেয়ে আপনার ভাবি বৌমা সবাই মিলে 8 সদস্য টিম পিকনিক করি, মজাই আলাদা। সবাই মিলেমিশে পিকনিক করার আসলে মজাটা অন্যই রকম। আর সেই সাথে রায়হান আলী বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তো অনেক ভালো আছি, কিন্তু আপনারা কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই শেয়ারটা করে দিবেন। আর সেই সাথে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। কথা ছিল অনেক, কিন্তু মনে হচ্ছে সময়, যদি আরও কথা বলি তাহলে আপনাদের গানগুলো শোনানো হবে না। আমার যে 2টি গান রাখছি আপনাদের জন্য, সেটি হচ্ছে যে হেসে খেলে জীবনটা যদি পার হয়ে যায়, নীল আকাশের সিনেমা, নিচে সিনেমার থেকে এই গানটি। আর সেই সাথে আরও একটি রেখেছি অবুঝ হৃদয়ের, সামিনা ইয়াসমিনের কণ্ঠে, আম- আমি তোমার সঙ্গিনী। তো চলুন 2টি গান শুনে আবারও আজকের মতো বিদায় নিচ্ছি। আর আপনারা অডিও লাইভে এই গান দুটো শুনতে পাবেন। তো চলুন গান দুটো শুনতে শুনতে আজকের মতো বিদায় নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখুন। আর রাস্তা পারের সময় খেয়াল করে পারাপার হন। আর সেই সাথে ঠান্ডা লাগাবেন না, শীতকাল, শীতের সময় আরেকটু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আপনার পরিবারের প্রতিও খেয়াল রাখবেন। আর অগ্রিম শুভরাত্রি।